আসসালামু আলাইকুম। যদি আপনার সন্তান ভালো মানুষের গুণাবলী অর্জন না করে, সে জুয়ারু মদারু হবে। যে কারোই সন্তান যদি ভালো মানুষের গুণাবলী অর্জন না করে, ভালো মানুষ না হয়, তাহলে সে কী হবে? নিউট্রাল মানুষ হবে না, সে খারাপ মানুষ হবে। কারণ সে অমানুষ হওয়ার সম্ভাবনা, আশঙ্কা তার বেড়ে যাবে। শুধু গোল্ডেন জিপিএ পেয়ে মানে বুয়েটে ভর্তি হলেই মানুষ হয় না। সহপাঠীরা সহপাঠীকে পিটিয়ে হত্যা করছে, তারা তো সবাই গোল্ডেন জিপিএ ছিল, তাহলে বুয়েটে ভর্তি হতে পারতো না। এবং তারা এখন কোথায়? যারা পিটিয়ে মেরেছে তারা তো জেলখানায়, তাদের জীবন শেষ হয়ে গেছে। মা বাবারা এই ভুলটা করবেন না। গোল্ডেন জিপিএ পাওয়ানোর জন্যে ভালো মানুষ হওয়ার পথটাকে বন্ধ করে দেবেন না। কি হবে তাহলে? এরপরে একটা চিঠি একজন অভিভাবককে লেখা হচ্ছে, চাচ্চু আসসালামু আলাইকুম, গতকাল আমি সকালবেলায় 2 জায়গায় আমার বাইকটা দেখাইছি। তারা কেউ ইনস্ট্যান্ট বাইকটা নিতে চাচ্ছে না। তারা বলছে যে দেখে রাখলাম, যদি কাস্টমার পাই সেল করে দেবো। অলরেডি একজন বাইক সেলার তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছে। আপনাকে আমি চাচ্চু গতকাল 2বার ফোন করেছিলাম, আপনার ফোন ব্যস্ত ছিল। এখন পাওনাদাররা ফোন দিয়ে পাগল করে দিচ্ছে চাচ্চু, তাই কালকে দুপুরের পর থেকে ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছিলাম। আপনি চাচ্চু কালকে ফোন দিয়েছিলেন, ফোন সাইলেন্ট ছিল বিধায় বুঝতে পারেনি। গতকালকের টাকা কিভাবে দেবো, এই মানসিক প্রচণ্ড যন্ত্রণায় মাথা ব্যথা, বমি হয়ে শরীরটা খুব অসুস্থ ছিল। বাবার সাথে তো ভয়ে কথা বলতে পারছি না, তা ভাইয়াকে দিয়ে বাবাকে বলিয়েছি মোটরসাইকেল তো সেল দিয়ে দেবো। অমুক পাওনাদার 2.5 লক্ষ টাকা পায়। কেন পায়? IPL T20 জুয়া। আপনি তো পড়ালেন তাকে ভার্সিটিতে, বুয়েটে। তাকে যদি নৈতিক জ্ঞান না দেন, ভালো মানুষ না বানান, সে তো হয় ইয়াবা অথবা জুয়াতে জড়িয়ে যাবে। কারণ সৎসঙ্গটা খুব ইম্পর্ট্যান্ট, ভালো মানুষের সঙ্গটা খুব ইম্পর্ট্যান্ট। ভালো মানুষের সঙ্গে থাকলে আশেপাশের এরা যদি জুয়াতে না যায়, একজনের পক্ষে জুয়াতে যাওয়া খুব কঠিন। আর আশেপাশে সব যদি জুয়াতে থাকে, একজনের পক্ষে জুয়া থেকে বাঁচা খুব কঠিন। আসলে মফস্বল শহর বা গ্রামে সবচেয়ে অসুবিধা কি, SSC বা HSC পাশ করে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সাথে সাথে অভিভাবকরা ঋণ করে হলেও দামি মোটরসাইকেল বাচ্চাকে কিনে দিচ্ছে আর কি। এবং মোটরসাইকেলের দাম 3 লাখ থেকে 6 লাখ টাকা, খুব ভালো হয়। এই মোটরসাইকেল নিয়ে পরবর্তীতে ছিনতাই বা গুরুতর অ্যাক্সিডেন্ট বা মোটরসাইকেল অ্যালোপ্যাথি ড্রাইভ করতে গিয়ে পথচারী সাধারণ মানুষকে গুরুতর আহত করা, IPL T20 জুয়ায় মোটরসাইকেল বন্ধক রেখে অংশ নেওয়া। আগে মোটরসাইকেল শোরুম শহরে বা উপজেলা পর্যায়ে থাকতো, এখন প্রত্যেক শহরতলিতে বা যেসব এলাকায় জুয়ার প্রভাব বেশি, সেই সব এলাকায় একটা ছোট দোকান দিয়ে 4-5টি মোটরসাইকেল সাজিয়ে শোরুম। এবং IPL খেলা চলাকালে ব্যবহৃত মোটরসাইকেল বিক্রি বেশি হয়। কেন? জুয়ায় হেরে মোটরসাইকেল বিক্রি করে। এই জুয়াতে আসলে শোষকদের অস্ত্র হচ্ছে মাতিয়ে রাখা, না হয় তেতিয়ে রাখা আর কি। ক্রিকেটের নামে এই যে জুয়া, এবং গ্রামে গ্রামে বেটিং, এবং সেখানে আবার আপনি জুয়া খেলছেন, ধার দিয়ে দিচ্ছে। এবং ধার কারা দিচ্ছে? মাস্তানরা আর কি। আপনি যে দেবেন না কোনো উপায় নাই আর কি, আপনার বাসায় চলে যাবে এবং টাকা আপনাকে দিতে হবে। আসলে সন্তানকে অবশ্যই ভালো রেজাল্ট করাতে হবে, কিন্তু তার আগে তাকে যদি ভালো মানুষ, তাকে যদি নৈতিক শিক্ষা না দেন, শুদ্ধাচারী শিক্ষা না দেন, সৎসঙ্গে যদি আপনি না রাখেন, তো আপনাকে অনুশোচনা করতে হবে। তাতে এই ভুল ধারণা করবেন না কোনো অভিভাবক যে সাদা কায়নে আসার জন্য তার রেজাল্ট খারাপ হবে। আরে সাদা কায়নে এসে এত মানুষের দোয়া নিয়ে যাচ্ছে, সে মাইন্ডটাকে ফ্রেশ করে নিয়ে যাচ্ছে, তার রেজাল্ট খারাপ হওয়ার কোনো আশঙ্কাই নেই। প্রজ্ঞাতে এলে তার রেজাল্ট খারাপ হবে? কখনো না। কারণ একজন মানুষ সে কি 24 ঘন্টা পড়বে? 24 ঘন্টা যদি তাকে পড়তে বাধ্য করেন, সে তো মানে তার মাথার উপরে যে চাপ পড়বে, তার রেজাল্ট সেই অনুসারে কখনোই ভালো হবে না। কারণ কেউ যখন চাপে থাকে, তখন তার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা কমে যায়। বরং 1 ঘন্টা সাদা কারণে সে যদি আসে, সাদা কারণে আসলে সে স্ট্রেস ফ্রি থাকবে, সুন্দর চমৎকারভাবে সে পরীক্ষা দেবে এবং রেজাল্ট ভালো করবে। এবং সবচেয়ে বড় জিনিস, রেজাল্ট ভালো করার সাথে সাথে সে ভালো মানুষদের সাথে থাকছে। তার এই জুয়া বেটিংয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। তাদেরকে ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ বানানোর সুযোগ যেন আমরা নষ্ট না করি।
যিনি নষ্ট করবেন তিনি অনুশোচনায় ভুগবেন আর কি। অতএব সন্তানকে সবসময় ভালো কাজে উদ্বুদ্ধ করবেন। ভালো কাজ করবে না তো বদ কাজ করবে সে আর কি। 24 ঘন্টা সে পড়বে না তো, রাতে পড়ছে, রাতে কতক্ষণ পড়বে? তাকে তো স্মার্টফোন দিয়ে রেখেছেন। কিছুক্ষণ পরে সে বোর্ড ফিল করবে, সে বিভিন্ন সাইটে ঘোরাফেরা করবে, আর আপনি তো ভাবছেন যে পড়ছে আর কি। তাতে সবসময় সন্তানের জন্যে পড়া, রেজাল্ট, এর পাশাপাশি সৎসঙ্গ, সৎকর্ম, ভালো কাজ, সেবামূলক কাজ, এই কাজে অংশগ্রহণ করাটা খুব ইম্পর্ট্যান্ট। তাতে আপনার সন্তান জুয়াতে জড়িয়ে পড়ছে কিনা, IPL জুয়াতে জড়িয়ে পড়ছে কিনা, এটা দেখাটাও আপনাদের দায়িত্ব। কিন্তু প্রত্যেক অভিভাবকের দায়িত্ব যে সন্তান কি করছে আর কি, যতদিন পর্যন্ত সে তার লেখাপড়া শেষ না করছে। লেখাপড়া শেষ, বাবা তুমি স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, তুমিও স্বাধীন। এখন তুমি তোমার ইচ্ছে মতো কী করবে না করবে তুমি ঠিক করতে পারো। তোমার জন্য যতটুকু করার অভিভাবক হিসেবে উই হ্যাভ ডান ইট। তো অতএব জুয়া, ইয়াবা, ভ্যাপিং, এতে আপনার সন্তান জড়িয়ে পড়ছে কিনা। আজকে এই ইন্টারন্যাশনাল চিলড্রেন ডেতে অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান একটাই, সন্তানের প্রতি নজর রাখার।